নমস্কার, রূপাস রসই ঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হচ্ছে কেক স্টাইল ডিম ভুনা। ডিম তো আমরা সবাই কম বেশি বানাই, বিভিন্ন রকম স্বাদের, বিভিন্ন রকম স্টাইলে। আমি আজকে একটু নতুনভাবে বানাবো। সবাই যেমন কেক বানায় সেরকম করে আমি ডিমটাকে তৈরি করবো। সেই জন্য এটা নাম দিয়েছি কেক স্টাইল ডিম ভুনা। দেখুন আপনাদের কেমন লাগে, সাথে থাকুন সবাই। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চলুন তাহলে আমি এখন আমার রেসিপিটা শুরু করছি। কেক স্টাইল ডিম ভুনা বানানোর জন্য আগে আমি 4টি ডিম নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। 4 টুকরো টমেটো নিয়েছি, 2টো ছোট ছোট টমেটো টুকরো করে নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, একটু ধনেপাতা কুচুনো নিয়েছি, 3-4 টুকরো আদা নিয়েছি, আর কিছু 4-5 টুকরো রসুন নিয়েছি। এটার গ্রেভিটা করার জন্য 4টে কাজু বাদাম নিয়েছি, 3-4টে কিশমিশ নিলাম। তারপর হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু ধনে গুঁড়ো নিয়েছি, আর ফোড়নে আমি দেব জিরে। রান্নাটায় আমি জিরের গুঁড়ো ব্যবহার করব না, রান্নাটায় আমি কিছু মৌরি বেটে তারপর দিয়ে দেব। আর এখানে আছে গরম মশলার গুঁড়ো। এবার ডিম ভুনাটা কি করে তৈরি করতে হবে, আমি এরকম 4টে স্টিলের বাটি নিয়েছি। বাটিতে একটু সামান্য করে তেল মাখিয়ে নিচ্ছি। চারটে বাটিতেই আমি সামান্য করে তেল মাখিয়ে নিচ্ছি। যেহেতু 4টে ডিম, সেজন্য আমি 4টে বাটি নিলাম। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান, বড় একটা প্যান সাইজের, যেটাতে 4টে বাটি আটবে, জায়গা হবে, এরকম একটা প্যান বসিয়ে আগেই জল ফুটতে দিয়েছিলাম। এই জলটা দেখুন ফুটে গেছে, খুব ভালো করে ফুটছে। আমি 2টো স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। একটাতে 4টে বাটি হবে না, এই জন্য আমি দুটো বাটি দিয়ে দিলাম। 2টো স্ট্যান্ডই দিয়ে দিলাম। এই স্ট্যান্ডগুলোর মধ্যে বাটিগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দিই। জলটা যেহেতু ফুটে গেছে, এই জন্য আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এই 4টে বাটি আরামসে বসে যাবে। দেখুন আমি 4টে বাটি আগেই বসিয়ে দিলাম। এবার আমি ডিম ভুনাটা কি করে বানাচ্ছি, বাটিটা তেল দিয়ে আগে তো মাখিয়ে নিয়েছিলাম, এটার মধ্যে একটা একটা করে ডিম ভেঙে দিচ্ছি। এই 4টে বাটিতে আমি 4টে ডিমই ভেঙে দিচ্ছি। দেখুন আমার বাটিগুলোতে আরামসে এই ডিমগুলো হয়ে গেল। এবার একটু নুন দিচ্ছি, ডিমটাতে একটু নুন দিচ্ছি, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। 4টেতেই অল্প অল্প করে পেঁয়াজ কুচি দিচ্ছি। একটু করে হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু ধনেপাতা কুচি দিচ্ছি, একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। আপনার ইচ্ছা করলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারবেন, অসুবিধা নেই। সামান্য করে একটু চিলি ফ্লেক্স দিচ্ছি। এবার আমি প্যানটাকে আমি ভালো করে ঢেকে দিলাম। 10 মিনিট লাগবে, খুব একটা সময় লাগে না, খুব ইজি রেসিপি, খুব সহজেই করা যায়। আপনারা নিজেরা করে
করতে গেলেই বুঝতে পারবে যে কতটা সময় কম লাগে। 10 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। 10 মিনিটে আমার এই ডিম কেকটা হয়ে যাবে। ডিম দিয়ে যে কেকটা বানিয়ে রান্নাটা করব সেটা হয়ে যাবে। এবার দেখুন আমার কেক স্টাইল ডিমটা হয়ে গেছে। ঠিক 10 মিনিটও লাগেনি, 7-8 মিনিটের মাথায় পুরো ডিমটা কীরকম কেকের মতো হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর লাগছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। ওইদিকে ডিমটা একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডাটা হলে তারপর ডিমটা আস্তে করে তুলে নেব। এবার আমি মশলাটা তৈরি করব। আমি যে মশলাটা নিয়েছি সেই মশলাটা অল্প করে একটু ভেজে নেব, তাহলে গন্ধটা খুব ভালো আসে। আমি আগেই বলেছিলাম মৌরি দিয়ে করব এটা। মৌরিটা হালকা করে একটু ফ্রাই করে নেব, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। খুব একটা মুচমুচে করার দরকার নেই মৌরিটা। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলেই চলবে। যে টমেটোর ফালিগুলো রেখেছিলাম, টমেটোর ফালিগুলো দিলাম। এই 4 টুকরো আদা দিলাম। রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম, আর ঠিক 2টো কাঁচা লঙ্কা দেবো। বাকিটা একটু লাল লঙ্কায় আমি রান্না করবো, তাহলে রঙটা একটু ভালো আসবে। এই পুরোটা এরকম ফ্রাই করে আমি পেস্ট করে নেব। যে কোনো গ্রেভি করার আগে যদি এরকম করে করা হয়, একটু সাঁতলে নিয়ে করা হয়, তাহলে আপনার রঙটা ভালো আসে, টেস্টটাও ভালো হয়। এবার আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। খুব বেশি সতে করব না, অল্প একটু হলেই নামিয়ে নেব। নিয়ে একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। ওইদিকে আমার ডিম ভাপাটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে। একটু ঠান্ডা হলে তুলতে খুব ভালো হয়। এদিকে মশলাটা ভাজা বসিয়ে আমি ডিমটা তুলে নিচ্ছি। কেক স্টাইল ডিম ভাপা, এটা যেহেতু কেকের মতো তৈরি করেছি, এই জন্য আমি এটাকে কেক স্টাইল ডিম ভুনা বলেছি। দেখুন কি সুন্দর করে উঠছে। চারটে ডিমই আমার কেকের মতো হয়ে গেছে। এই রান্নাটা খুব মজা। দেখুন পুরোটা কেকের মতোই মনে হচ্ছে। এদিকে আমার মশলাগুলো পেঁয়াজ, টমেটো, রসুন এগুলো ফ্রাই হয়ে গেছে। আমি মিক্সিতে দিয়ে একটু পেস্ট করে নেব। এবার চলুন আমি মূল রান্নাটায় চলে আসি। কড়াইতে তেল দিলাম হালকা করে। একটু জিরে ফোড়ন দিলাম। একটু ধনে গুঁড়ো দিলাম।
অল্প করে হলুদ গুঁড়ো দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার আমি যে গ্রেভিটা মশলাটা তৈরি করলাম, পেঁয়াজ, টমেটো, বাদাম, কাজু বাদাম এগুলো দিয়ে এটাকে দিয়ে দিলাম। গরম মশলা যেহেতু দিয়েছি, এটাতে জল কিছু নেই, সামান্য একটু জল দিয়ে দিই। জলটা দিলে মশলাটা পুড়ে না। আমি 2 চামচ টক দিয়ে রেখেছিলাম ফেটিয়ে, এই 2 চামচ টক দিয়ে এটাতে দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমার মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি যতটুকু ঝোল রাখবো ঠিক ততটুকুই দিচ্ছি, খুব একটা বেশি ঝোল দেওয়ার দরকার নেই। দইটা মেশানোতে গ্রেভির কালারটা খুব সুন্দর এসছে দেখুন। এবার নুন দিচ্ছি, একটু সামান্য চিনি দিচ্ছি ব্যালেন্সটা রাখার জন্য, করার জন্য। ঝোলটা খুব সুন্দর করে ভালো করে ফুটে উঠলেই আমি ডিমের কেকগুলো দিয়ে দেব। আবার ঝোলটা খুব সুন্দর করে ফুটে উঠেছে, এবার আমি ডিম ভাপাগুলো দিয়ে দিচ্ছি, ডিমের কেকগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু এগ স্টাইল ডিম ভুনা, এই ডিমের কেকগুলো আমি এটাতে দিয়ে দিলাম। এবার খুব বেশি একটা সময়ের প্রয়োজন নেই, অল্প একটু করে ফোটালেই এটা হয়ে যাবে। এটা আপনারা ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, খুব মজা এটা খেতে। এবার দেখুন আমার রেসিপিটা একদম রেডি। এখন এটার মধ্যে আমি গরম মশলা একটু ছিটিয়ে দিচ্ছি। একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। এবার আমার রান্নাটা একদম কমপ্লিট। দেখুন আমি একটু রান্নাটা দেখুন আমার এগ স্টাইল ডিম ভুনা কেমন লাগলো, কি সুন্দর রং, কি সুন্দর স্মেল এসেছে। সত্যি খুব ভালো লাগছে রান্নাটা করে আমার। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারাও করবেন, রান্নাটা করে সবাইকে খাওয়াবেন, নিজেরাও খাবেন। যদি ভালো লাগে রূপাস রসিকর চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।